হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। এখন কটা বাজে বাবু? এখন বাজে হচ্ছে গিয়ে 8:18। 8:18। তা 8:18 বাজে। আমি এখনো রাতের খাবারের কিছু তৈরি করিনি। দুপুরবেলা ওরা কেউ বাড়িতে ছিল না বলে আজকে রান্না করিনি। সকালে ভাত করেছিলাম আর দুপুরে ডিমের অমলেট আর বেগুন ভাজা দিয়ে আমি একা খেয়েছি। আর ওদের তো নিমন্ত্রণ ছিল, আমারও ছিল, কিন্তু আমি যাইনি। ওরা নিমন্ত্রণ বাড়ি গেছিল, সেই জন্য আমি আর কিছু রান্না করিনি। বেগুন ভাজা ডিমের অমলেট দিয়ে খেয়ে নিয়েছি। কিন্তু রাতে কি করব এখনো কিছু ঠিক করিনি। ভাত দেখি কতটা আছে, দেখ কতটা ভাত রয়েছে। আমরা মানুষ হচ্ছি 4 জন। ভাত যতটা রয়েছে 3 জনের তো হবেই, 3 জনের হয়েও একটু বেশি হবে। দেখো অল্প একটু ভাত কম পড়বে, কিন্তু সেটুকু হলেও আমাকে করতে হবে। এই যে বুঝেছো, 3 জনের মোটামুটি হয়ে যাবে যা ভাত আছে। ঠিক আছে, কতটা রয়েছে, কিন্তু আরেকটু চাল নিতে হবে। নিয়ে একটুখানি ভাত করে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, বুঝলি। আর দেখ কালকে এই যে একটুখানি ডাল আছে, এই যে গতকালের ডাল ছিল। এই যে ডাল, কি খাবি এর সাথে বল? ডালের সাথে ভাত তো করবো একটু। যা ভালো লাগে, আমার ভালো লাগছে না শরীর। শরীর ভালো লাগছে না? কি হয়েছে? জ্বর জ্বর লাগছে। এই তো সকালেও ঠিক ছিলি, এই তো দুপুরবেলা গিয়ে খেয়ে এখন জ্বর জ্বর লাগছে। কখন থেকে? হ্যাঁ, সন্ধ্যাবেলা থেকে। সন্ধ্যাবেলা থেকে। আর তখন থেকে বলে যাচ্ছি জামা কাপড় পরার জন্য, জামা কাপড় পরছিস না। জামা কাপড় তো আগে পরতে হবে, তাই না? জামা কাপড় যদি শীতের মধ্যে না পরিস তাহলে আবার বেশি ঠান্ডা লেগে যাবে। তাহলে আমি হাতটা ধুয়ে নিই। হাতটা দিয়ে অল্প একটু চাল নেবো। অল্প একটু চাল নিয়ে ভাত করি। কি খাবে বললি না তো? তুমি যা ভালো বুঝো না। আমি যেটা ভালো বুঝবো সেটাই। হ্যাঁ বলো, এখান থেকে বলে দাও, আমি শুনতে পাচ্ছি না, একটু আসো। দেখো বন্ধুরা, আমি এই যে এটা আমার চালের ভাত। চাল মোটামুটি একদম শেষের দিকে। তার মধ্যে এখন একটা ছোট্ট একটা ককরোচ দেখা যাচ্ছে। এইটুকু চাল নেবো। নিয়ে যদি ভাত থেকে যায় তো থাকে, নিয়ে নিলাম। আমি এবার একটু দিয়ে নেবো, ভাত দিয়ে করবো। ডিম ডাল, ডাল তো আছেই। ডিম সেদ্ধ ডিমের অমলেট করে দেওয়া হলে ডাল দিয়ে ডিম সেদ্ধ ভালো লাগবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে পোচ করে দিও। পোচ করে দেবো। আচ্ছা, রিক ডিমের পোচ খাবে। আর আমি এটা ধুয়ে নিই। চালটা ধুয়ে আমি আগে ভাতটা বসাই আর একটু দেখি এর মধ্যে দিয়ে দিই। ওকে বললাম ডাল ডিমের পোচ খাবে। ঠিক আছে, আসছি তাহলে আবার। তা বন্ধুরা, আমি এসে গেছি। এখন কাটাকুটি করবো। কাটাকুটি তো করবো, তার আগে তোমাদেরকে বলি আজকে কত ঠান্ডা পড়েছে বলো। আমি তো পুরো একদম জ্যাকেট পরে নিয়েছি, মাথায় টুপি দিয়ে নিয়েছি। আমি শীতে পুরো কাঁপছি আর কি, যাকে বলে। আর জলে তো হাত দিতে পারছি না। জলে হাত দিলে ট্যাঙ্কির জল তো প্রচন্ড ঠান্ডা, হাত দিলে পুরো হাত বেঁকে যাচ্ছে। কি করবো বলো, এই অবস্থায় কাজ করতে হচ্ছে, করছি। তা আমি আলো কেটে নিচ্ছি। তোমাদেরকে পরে আমি দেখাবো যে কি দিয়ে ছেলেরা খাবে। বলে তো দিল ও ডিমের অমলেট খাবে, কেউ বলতে পোচ খাবে। সেগুলো তো করে দেবো। কিন্তু দেখো তার সঙ্গে ডিমের পোচ খেতে গেলে তো পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা দেখো, এই যে দেখো গাছ হয়ে গেছে পুরো। ঘরে থেকে অনেকদিন হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। এই পেঁয়াজটা হাট থেকে এনেছিল, গাছ হয়ে গেছে, এটাই পাইনি। আমি পেঁয়াজটা এগুলো কেটে নিয়ে আসি। তা গাইস দেখো, চলে এসেছি আবার। আমার ভাত হয়ে গেছে, ভাত আমি নামিয়ে দিলাম, উপর দিয়ে দিয়েছি। এবার এই যে দেখো, ওর বাবা এক ট্রে ডিম নিয়ে এসেছে। এই যে ডিমের সাইজগুলো দেখবে আজকে বেশ বড় বড়। দেখ, কে খাবি বড় ডিমটা? ভালচারের ডিম। ভালচারের ডিম? কি বাবা, কি কথাবার্তা বলছে, ভালচারের ডিম? না না, এই পোলট্রি ডিম, খেতে ভালো হবে। তা এই ডিমগুলো নেবো। এখন আমি 4টে ডিমের অমলেট করবো। 4টে ডিমের অমলেট করবো। আর এইদিকে দেখো, ছেলে সকালবেলা মানে বিকেলবেলা আর কি ইয়েতে গেছিলো, রেশনে গিয়েছিল। রেশনে গিয়ে এই চালগুলো নিয়ে এসছে। চালটা নিয়ে এগুলো বেচবে তো নাকি? দেখ তুই যদি পারিস। কত করে চলছে এখন? তুমি জানো, আমি জানি না, তুই জিজ্ঞেস করবি। তোর বাবা যেন রেশন দোকানের ওখান থেকেই মানে বিক্রি করে দিয়ে আসে। অনেকটা 20 কেজি চাল প্রায়। তো চল আগে ডিমের অমলেট করে নিই। এবার দেখো এই যে কাঁচা লঙ্কাগুলো বন্ধুরা, এই কাঁচা লঙ্কাগুলো হেভি ঝাল। এই যে 3টে লঙ্কা এটা নিয়ে নিয়েছি। আমি এখন ডিমের অমলেট করবো। দেখো এই কড়াইটায় আমি দুপুরবেলা করেছিলাম ডিমের অমলেট, বুঝেছো। আর কালো হয়ে গেছে কেন? ওটার মধ্যে বেগুন ভেজেছিলাম, সেই জন্য কালো হয়ে গেছে। ভালচারের ডিম। হ্যাঁ, তুই ভালচারের ডিমই খাবি আজকে তাহলে। এটা যদি তোর মনে হয় ভালচারের ডিম। কি কথাবার্তা, বুঝতে পারছো? খাবার নিয়ে কি যেন একটা পড়েছে না এর মধ্যে। ওই দেখো
বলেছিলাম ভালচারের ডিম। হ্যাঁ হ্যাঁ ভালচারের ডিম, এইটাই যে তোদেরকে খাওয়াবো। সাইজে বড় তো ভালচারের ডিম, দেখবি এত ডিম ভালোবাসিস তোরা, সেই জন্য ভালচারের ডিম খাওয়াবো। তুই ওই ডিম খেয়েছিস কখনো, ওই যার মধ্যে দুটো দুটো করে কুসুম হয়? অনেক আগে খেয়েছিলাম। ভালো লাগে ওটা খেতে? না কেমন একটা, ভালো লাগে না? না আর কুসুম ভালো লাগে না খেতে। কুসুমটা তো আমাকে দিয়ে দিবি, হ্যাঁ, যখন দেখবি সেদ্ধ ডিম রান্না হবে। এইগুলো না, ওই বড়গুলো, বললাম তো, হ্যাঁ, যখন ওই কোনটা বড়গুলো, ওই ডবল ডবল Double যেগুলো ডিম। থাকে সেটার কথা বলছি। হ্যাঁ ওইটা দিল টেস্ট কেমন, এই ডিম মুরগির ডিমের ইয়েই আলাদা। এইটা ভালো, এটা খারাপ না। ছোট ওইগুলো বা হাঁসের ডিম যেটা হয়, ওর কুসুমগুলো কেমন একটা খেতে। হাঁসের ডিমের কুসুম ভালো না? না এ বাবা, কেমন একটা গন্ধ। আমি তো ভীষণ ভালো পাই হাঁসের ডিম। হাঁসের ডিম দিয়ে পোলাও বানালে হেভি লাগে খেতে। কবে বানাবে? হ্যাঁ, কবে বানাবে? যেদিন সবকিছু এনে দিবি সেদিনই বানাবো। আমাকে কেন টার্গেট কর? রিক রয়েছে, বাবা রয়েছে, দুজনকে রিক যাবে ডিম আনতে, ডিম আনতে গিয়ে রিক আর সেটা গেলে কি করবে বলতো, ফাটিয়ে দেবে পুরো একদম। ওর হাত দিয়ে পড়ে যাবে আর দৌড়তে দৌড়তেও আসবে। ও কি ধীরে সুস্থে চলে? পুরো ফাটিয়ে দেবে। এই দেখো আগুন বেশি বাড়িয়ে দিলে এটা কেমন হয়। ঠিক আছে, আমি ডিমগুলো ওই ভেজে নিয়ে, দেখো কেমন কালার এসেছে। কিরকম কালার এসছে? ওই এই যে, আরে বেগুন ভেজেছিলাম এতে, বেগুন ভেজেছিলাম দুপুরবেলা। তোরা ছিলিস না, তুই একবার তো জিজ্ঞাসা করে না যে তুমি কি দিয়ে খাবে, জিজ্ঞেস করেছিস কেউ? কিসের ডিম সত্যি তোরা করে দুজনে বলো? কেউ জিজ্ঞেস করেছিস বল আমাকে? আমি তো দেখেই গেছি তুমি বেগুন ভাজা ডিম বানাচ্ছ। তা তো বলি না, তুমি শুধু এই দিয়ে খাবি, তোরা আজকে ভালো মন্দ খেলি, আমি শুধু ডিম। আর তুমি গেলে না কেন? তোমাকে তো ইনভাইট করেছিল। ইনভাইট করেছি, আমি ভাবছি এখন থেকে অ্যাভয়েড করবো, বিয়ে বাড়িতে যাবো না আর কি, ওই ধরনের খাবারগুলো খাবো না, সেই জন্য। তাহলে আর এখানে কি বলার আছে মাছও বলো? দিয়ে যেতে পারতিস যে তুমি ওখান থেকে মাছ এনে দেবো? বাজার থেকে বলেছি। ও। কি অবস্থা, তাহলে বাটি দিয়ে দিলে ভালো হতো। সব বন্ধুরা আজকে কেমন ঠান্ডা পড়েছে গো, তোমরা একটু কমেন্টস করে জানিয়ে তো। আমি তো তখন বললামই, আরো এখনো চাপিয়ে নিয়েছি ভালো মতো, একদম শোয়ার আগ পর্যন্ত আমার এরকম থাকবে, আর জলে হাত দিতে পারছি না সেটাও বলে দিয়েছি আগে। তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আজকে কতটা ঠান্ডা পড়েছে, আর কেমন ঠান্ডা তোমাদের ওইদিকে, যে যার যার কাছে ভিডিওটা পৌঁছবে তারা আমাকে বলবে। আর 2 সেকেন্ড সময় নষ্ট করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেবে বন্ধু, ঠিক আছে? তা আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, এরপর আমরা খাওয়া দাওয়া করবো। এই যে ডিমের আগুন হয়ে গেছে, আলু সিদ্ধ, দেখো তিনটা কথা বলতে বলতে একটু বেশি ভাজা হয়ে গেছে। আলুর সেদ্ধ দিয়ে দিয়েছি, আর আগের দিনে ডাল আছে বলেছিলাম, সেটা দিয়ে রাতের খাবার খেয়ে দিয়ে নিয়ে মোটামুটি আজকে শুয়ে পড়বো। তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।